আস্ত সাপ চাচির গলাতে কিন্তু আমরা দেখতেছি একদম আস্ত। চাচি দেন গো এদিকে, ও চাচি দেখি আপনার দিদি ওখানে তো কইতে মারছো এটা আনতার থেকে। তুমি ছোট মানুষ ডরাইছো না, এটা মারছো যে এত বড় সাপ মারছো, ডরাও নাই? কি বলো, কামড় যদি দিত? এটা সব কামড় দে না, তোমার তো সাহস আছে দেখা যায়। কি ও তোর বাসা কোথায়? কেন কয়জনে মারছো এটা? তিনজনে মিলে মারছো? এত সাহস, বই পাইছো না? আরে বাবারি বলেন কি গাইস, দেখুন এই এত বড় সাপটা এই ছোট্ট বাবুটা কিন্তু আঘাত করে মারছে। সাহস দেখছেন নি তার? তোমার সাহস আছে বলতেই, ঠিক আছে? অবশ্যই তার সাহসের প্রশংসা করতে হয়। ভিডিওটি সবাই শেয়ার করবেন। অনেক বড় একটি সাপ দেখতেছেন, বাচ্চাটার অনেক সাহস আছে, এইরকম সাহস থাকা দরকার। মুহূর্তে আমি আপনাদেরকে পূর্ণিমা রাতের যে চাঁদ রয়েছে, এই চাঁদের একদম ভিতরের অংশে আমি আপনাদেরকে নিয়ে দেখাচ্ছি। সঙ্গেই থাকবেন, ভিডিওটি শেয়ার করে দেবেন যারা এরকম ভিডিও প্রথম দেখেছেন। একদম ভিতরে আমি দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে ভিতরের অংশে কী আছে। আসলে চাঁদের একদম নিকটে কিন্তু আলতা দিয়ে প্রবেশ করতেছি। জাস্ট আমার যতটুকু সাধ্য রয়েছে, জাস্ট লাস্ট সীমানা কিন্তু এটা একদম আমার মোবাইলের অনেক সুন্দর একটি চাঁদ কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। আশা করি সবাই ভিডিওটি শেয়ার করবেন এইরকম যদি প্রথম দেখে থাকেন। এত সুন্দর একটি পরিবেশ ছিল চাঁদরা, যেটি রাতের আধারে কিন্তু অনেকটাই ঝকঝকে। সবাই কিন্তু পূর্ণিমার চাঁদ ভালোবাসেন। গাইস, এই ভিডিওতে আমি চেষ্টা করেছি আপনাদেরকে কয়েকটি স্টেপে কয়েকটি দর্শনীয় স্থান দেখাতে। আশা করি আপনাদের ভালো লেগেছে। এই স্থানগুলি আমার কাছেও কিন্তু খুবই প্রিয়, তবে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আপনাদের কাছে কেমন লেগেছে। বাট অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হবে। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে নিয়ে সুখে থাকবেন এই প্রত্যাশা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। শেষ পর্যায়ে বাংলাদেশ বিমানবন্দর থেকে আল্লাহ হাফেজ। এসটিভি ব্রাহ্মণবাড়িয়া।